পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল আসর নামে একটা সূরা নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অত্র সূরায় বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াল আসরি, সময়ের কসম বা সময়ের শপথ। এখানে আসরের ওয়াক্ত অর্থ হতে পারে, মহাকাল অর্থ হতে পারে, সময় অর্থ হতে পারে। তো সবচেয়ে বেশি তাফসীরের কিতাবে যে অর্থটা এসেছে সেটা হলো মহাকালের কসম, সময়ের কসম। সময়ের শপথ করে আল্লাহ পাক বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে এই পুরো মানব জাতি ক্ষতির মধ্যে আছে। আল্লাহ পাক মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কিন্তু সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পুরো মানব জাতি ক্ষতির মধ্যে আছে, ইল্লাল্লাযীনা আমানু, তবে মানব জাতির মধ্যে তারা ক্ষতিমুক্ত থাকবে যারা কিনা ঈমান এনেছে, এক নাম্বার। দুই, ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ আমল সম্পাদন করেছে। তিন, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে। চার, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন সময়ের কসম করে পুরো মানব জাতিই ক্ষতির মধ্যে আছে, ইহকালেও ক্ষতির মধ্যে আছে, পরকালেও ক্ষতির মধ্যে আছে। তবে চারটা গুণাবলী যারা অর্জন করতে পেরেছে, তার উপর ইস্তেকামা বা দৃঢ় থাকতে পেরেছে, তারা ইনশাআল্লাহ তাআলা দুনিয়ার ক্ষতি এবং পরকালের ক্ষতি উভয় ক্ষতি থেকেই মুক্ত থাকবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সে চারটা গুণাবলীর এক নাম্বার হচ্ছে ঈমান, দুই নাম্বার নেক আমল, সৎ আমল, তিন নাম্বার সত্যের উপদেশ, হকের দাওয়াত, এবং চার নাম্বার ধৈর্য বা সবর। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে আপনাকে আমাকে কয়েকটা মেসেজ দিয়েছেন। এক নাম্বার হচ্ছে, সময় আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টার নাম হচ্ছে সময়, যে বিষয়ে বর্তমান জেনারেশনের খুব একটা মাথা ব্যথা কাজ করে না। কোনো ব্যক্তি যদি তার হায়াতে তার সময়ের মূল্য বুঝতে পারে প্রকৃত অর্থেই, সে কি কখনো ঘন্টার পর ঘন্টা রাস্তাঘাটে আড্ডা মারতে পারে, অনলাইনে সময় নষ্ট করতে পারে, চায়ের দোকানে আড্ডা পিটাতে পারে, বান্ধবীর পেছনে সময় ব্যয় করতে পারে, টিকটক নিয়ে ব্যস্ত থাকতে পারে? সময়ের মূল্য যে ব্যক্তি বোঝে সে কি কখনো এই কাজগুলো করতে পারে? আল্লাহ পাক সবার আগে এখানে আমাকে বলছেন ওয়াল আসরি, সময়ের কসম, অর্থাৎ সময় আপনার আমার জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সময়টা লিমিটেড। আল্লাহ পাক একটা লিমিটেড টাইম দিয়েছেন আমাদেরকে। এই টাইমটা বাড়বেও না কমবেও না, হয়তো বা বরকত হতে পারে বা বরকত কমে যেতে পারে। হায়াত যেটা আল্লাহ পাক দিয়েছেন এটা কিন্তু বাড়ে না কমে না, বরং এর মধ্যে হয় বরকত হয় অথবা বরকত কমে যায়। যখন মানুষ পাপে লিপ্ত থাকে, কন্টিনিউয়াসলি পাপ করতে থাকে, তার হায়াতের বরকত কমে যায়। আর যখন মানুষ কন্টিনিউয়াসলি নেক কাজ করতে থাকে, ভালো কাজ করতে থাকে, তার হায়াতের মধ্যে বরকত হয়। এবং বরকতময় সময়গুলো খুঁজে খুঁজে বের করে যদি কেউ আমল করতে পারে, যেমন শেষ রাত তাহাজ্জুদের সময় একটা বরকতময় সময়, ফজরের নামাজের পরের যে সুবহে সাদিকের যে সময়টুকু, ইশরাকের সময়, চাষের সময়, এগুলো বরকতময় সময়। আসর থেকে মাগরিবের সময় বরকতময়, হজের সময়গুলোতে বরকত আছে, রমাদান মাস বরকতময় মাস, লাইলাতুল কদর এবং শেষ 10 রাত বরকতময়, জিলহজের প্রথম 10 দিন বরকতময়, আরাফা আশুরা বরকতময়। এগুলো খুঁজে খুঁজে বের করে যে ব্যক্তি আমল করতে পারে তার হায়াতে বরকত হবে ইনশাআল্লাহ।